আর যে সমস্ত জায়গায় সিন্ডিকেট যুক্ত হয়ে আছে ওই সিন্ডিকেটগুলো মুক্ত করা। গত ১৬ বছরে আমরা দেখতে পেরেছি যে একতরফা নিয়োগ হয়েছে। এখনো প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসররা রয়েছে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছে তা জানতে আমরা সংসদীয় আসন যশোর ৮৫-১ শার্শা বেনাপোল প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। আমি এবার প্রথম ভোটার। শার্শাবাসীর জন্য যাকে যোগ্য মনে হবে আমি তাকেই আমার প্রথম ভোট দিব। একজন এমপির অবশ্যই মিনিমাম অনার্স পাস হওয়া লাগবে এবং তার রাজনীতি তৃণমূল থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তার রাজনীতির শুরুটা তৃণমূল থেকে হইতে হবে, যাতে সে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বা সাধারণ জনগণ আছে তাদের দুঃখ কষ্টগুলো বুঝতে পারবে। এরকম ব্যক্তি আসলে এমপি হওয়ার যোগ্য। আমি একজন নতুন ভোটার। বিগত ১৫ বছর ধরে দেখছি এদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। এইবার আশা করা যায় সুষ্ঠু নির্বাচন হবে। পুরো পৃথিবী তাকিয়ে আছে বাংলাদেশের দিকে সুষ্ঠু নির্বাচনের জন্য। আমার এলাকায় যে এমপি হবে তার কাছে আমার প্রত্যাশা থাকবে সড়ক ব্যবস্থা উন্নয়ন করতে হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে, স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে হবে, কৃষকদের সার্বিক সহযোগিতা করতে হবে। বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং যারা আমাদের শত্রু ভাবাপন্ন তাদের সাথে শত্রুতা ভাবাপন্ন সম্পর্ক থাকবে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী সব কিছু ঢেলে সাজাতে হবে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের রেমিটেন্স, আমাদের রোহিঙ্গা ইস্যু সব কিছু হবে, সব কিছু ন্যায্যতার ভিত্তিতে। কোনো রকম দুর্বলতা বা অশৃঙ্খল কোনো কিছু করা যাবে না। পররাষ্ট্রনীতি হবে একটা শক্ত পররাষ্ট্রনীতি এবং বিদেশি যে শক্তিগুলো রয়েছে আমেরিকা, রাশিয়া, চীন, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। যেহেতু ভারত আমাদের বিপক্ষে বা ভারত আমাদের শত্রু ভাবাপন্ন একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে, এজন্য আমাদের জেনজির প্রত্যাশা থাকবে পরবর্তী সরকারের পররাষ্ট্রনীতি হবে শক্তিশালী একটা পররাষ্ট্রনীতি। নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ প্রশাসন যেসব বাহিনীগুলো আছে এগুলো প্রথমেই সংস্কারের প্রয়োজন। গত ১৬ বছরে আমরা দেখতে পেরেছি যে একতরফা নিয়োগ হয়েছে। এখনো প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসররা রয়েছে এবং এই অবস্থায় যদি কোনো নির্বাচন দেয় আমি মনে করি এই নির্বাচন সুষ্ঠু করতে পারবে বলে আমি আশা করি না। ২৬শে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার সরকারের তাদের প্রতি অনুগ্রহ থাকবে যে তাদের একটা মাসিক ভাতা এবং যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা ভাতা প্রদান করার জন্য। আমি নতুন ভোটার। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব, যাকে যোগ্য মনে করব তাকেই মূল্যবান ভোটটি দিব। ইউনূস সরকার আসার পর থেকে আমরা অনেক প্রত্যাশায় ছিলাম যে আমাদের দেশে অনেক উন্নতি হবে, তো আমাদের দেশ অনেক এগিয়ে যাবে, কিন্তু আমরা তার আশা আকাঙ্ক্ষা কোনোটাই দেখতে পাচ্ছি না। বর্তমান সময় বলি আমাদের দেশে সব দিক থেকেই পরিস্থিতি নর্মাল, যেমন বেনাপোল স্থলবন্দর এখন সামান্য একটা ট্যুরিস্ট ভিসা সেটা এখনো চালু করা হয়নি, তারপরেও আরও অন্যান্য ক্ষেত্রেও অনেক প্রবলেম আছে। যদি শার্শার এমপি হতাম তাহলে আমার প্রথম কাজ হতো শার্শা উপজেলার প্রশাসন ব্যবস্থা এবং অনিয়ম দুর্নীতির যে আখড়াগুলো বেঁধে আছে এগুলোকে মুক্ত করা। আর যে সমস্ত জায়গায় সিন্ডিকেট যুক্ত হয়ে আছে ওই সিন্ডিকেটগুলো মুক্ত করা এবং বিশেষ করে সর্বপ্রথম কাজ হতো আমার প্রশাসনের যে অনিয়ম দুর্নীতিগুলো আছে যেগুলোর কাছে প্রশাসনের কাছে যে আশাগুলো ছিল মানুষের, সে মানুষগুলো সে আশা যে পাচ্ছে না এগুলো থেকে মুক্ত করা। দর্শক, এতক্ষণ শুনছিলেন যশোর ৮৫-১ শার্শা বেনাপোল আসনের তরুণদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায়। হিরণ আহমেদ, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট, শার্শা বেনাপোল, যশোর।